এবছর তো রেকর্ড পরিমাণ দাম। 120 টাকা বেগুন বিক্রি করেছি একদিন, তারপরে এখন বর্তমান 85 টাকা দিচ্ছে। 100 টাকা বিক্রি করেছি। এই লাস্টে এসে এই যে ধরনটা দিচ্ছে, এই ধরনে তো আমার মনে হয় এই 10 কাঠা জমিতে 70-80 টাকা বেচা কেনা হবে। এটা গল্পের কথা না। যদি কেউ ট্রাই করতে দেখতে চায় তা আমি বইতে দেখি যাক। জমি প্রস্তুতি এটা যদি আমাদের জানাতেন। জমি প্রথমে প্রস্তুতি করার সময় মনে করেন চাষবাস দেওয়ার পরে 1 কেজি করে ফসফেট দিচ্ছি, 1 কেজি পটাশ, 1 কেজি করে খৈল, আর ওই সময় হলো যে 700 গ্রাম মতন পাউডার দেওয়া ছিল ছত্রাকনাশক, জি, দিয়ে বেগুন রোয়া ছিল। বেগুন গাছের দূরত্ব কত হলে ভালো হয়? বেগুন আমাদের রোয়া 3.5 হাত আর 2 হাত, 2 হাত রোপণের দিক দিয়ে, আর যে ফাঁকা হলো 3.5 হাত। 3.5 হাত ফাঁকা রাখলে কি একটু ভালো হয়? ফাঁকা রাখলে চলাফেরা করা যায় ভালো। এ নির্বাচনে যখন ঘাড়ে করে নিয়ে যেতে হয় তখন বেগুনি ঘষা লেগে অনেক সময় ফুল পড়ে যায়, বেগুন ছিঁড়ে যায়, ওই সমস্যাগুলো হয় না। আর লম্বা দূরত্ব কত রাখতে? লম্বা দূরত্ব হলো যে 2 হাত। বেগুন গাছ ছাড়া বেগুন গাছের থাকবে 2 হাত, আর ফাঁকা থাকবে, মাঝখানের ফাঁকা থাকবে 3.5 হাত। তাহলে একটু ঘন ভালো না পাতলা ভালো? পাতলা ভালো। অতিরিক্ত ঘন হলে বেগুন গাছে পোকা ঠাকানো যায় না। পাতলা হলে সেটা সুবিধা এন্ডি দিতে গেলেও ভালো লাগে। তা না শুধু বেগুন গাছ গায়ে বাঁধে। শ্রাবণ মাসে 1 তারিখ, এত বর্ষার পরও বেগুন গাছের ফলনের রহস্যটা কি? রহস্য, গাছের এবছর ট্রিটমেন্ট ছিল ভালো, দাম ছিল ভালো। তারপরে যে এর তো মনে করো বর্ষা হলেও এবছর ছত্রাক ব্যবহার করতে বেশি, যে কারণে বেগুন গাছে আগাগোড়ায় একই রকম হয়ে গেছে। বর্ষায় বেগুন গাছটা ভালো রাখার উপায়টা কি? বর্ষাকালে যেন জল না বাঁধে, আর গাছের হইলে যে সারের সাথে রিডোমিল বুনতে হবে, না হলে পপুলার বুনতে হবে। এই বুনলে হইলে যে গাছের হইলে যে শিকড় নষ্ট হবে না, যেন জল না বাঁধে। এই হলো কাজ। আর কি সমস্যা? মেন তো হইলো পোকা হলো যে এনডি ব্যবহার করতে হবে ঠিক মতন। কোনোদিন খামাই দিলে হবে না, প্রতিদিন এনডি দেওয়া লাগবে। এখন বর্তমান সময় যে বেগুন, এই বেগুনে প্রতিদিন এনডি দেওয়া লাগবে। এনডি না দিতে পারলে এই বেগুন হলে যে পোকা ছিদ্র হয়ে গেলে সব পচে যাবে। এই বর্ষায় বেগুনের বাজার দর কেমন পান? এখন আপাতত 85 টাকা আমরা পাইকারি বিক্রি করতেছি। এর আগে 120 টাকা বেচেছি কিছুদিন আগে। আর এই কতদিন ধরে ফল তুলতেছেন? এই ফল তোলা শুরু হয়েছে 34 মাস থেকে শুরু হয়েছে। চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণে 5 মাস। আর কতদিন ফল উঠবে? সকালে বর্ষায় এই যে কম বৃষ্টি, মানে দেখা যাচ্ছে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, এই কারণে বেগুন এবছর প্রচুর বেগুন ধরন পাইছে। কম বর্ষার কারণে বেগুনটা ধরা হয়েছে। হ্যাঁ। তারপরও এই মৌসুমে বেগুনের দাম পান কেমন? এই মৌসুমে তো ব্যাপক বেগুনের দাম পাই। এখন একটা বেগুন রয়েছে, মনে করেন শীতকালীন যে বেগুনটা এখন রয়েছে ওরও দাম পাবো এরকম। এখন এবছর তো রেকর্ড পরিমাণ দাম। 120 টাকা বেগুন বিক্রি করেছি একদিন, তারপরে এখন বর্তমান 85 টাকা দিচ্ছে। 100 টাকা বিক্রি করেছি। এই লাস্টে এসে এই যে ধরনটা দিচ্ছে, এই ধরনে তো আমার মনে হয় এই 10 কাঠা জমিতে 70-80 টাকা বেচা কেনা হবে। এটা গল্পের কথা না। যদি কেউ ট্রাই করতে দেখতে চায় তা আমি বইতে দেখি যাক। গাছে 30-40টি পর্যন্ত বেগুন আছে গাছে। হ্যাঁ, আমি এই গাছটা দেখতে পাচ্ছি যে এই গাছে তো মূলত গুলো ব্যবসা বাণিজ্য করার জন্য নেটে দেওয়া না। মনে হয় মূলত এই যে বেগুন চাষ সম্পর্কে বুঝতে হবে। শুধু লাগালেই হবে না, লাগালেই শুধু হইলো যে এই বেগুন হবে না। কেউ যদি এই বেগুন দেখে বিশ্বাস না করে তো আমার জমি থেকে দেখি যাক, কোনো সমস্যা নেই। জাতটা যদি আমাদের বলতেন। এই বেগুনের জাত হলো যে আমাদের এলাকার নাম হলো বাল্ব বেগুন নামে পরিচিত। আমরা দীর্ঘমেয়াদী বেগুন চাষ করি গ্রীষ্মকালীন সময়। বাল্ব বেগুন নামে পরিচিত এই বেগুন। মনে করেন বৈশিষ্ট্যটা কি? বেগুন মূলত 34 মাসে আমরা রমজানেতে বেচা কেনা শুরু করেছি। আর এই মনে করেন এই শ্রাবণের 1 তারিখ, হ্যাঁ, এই আশ্বিন মাস পর্যন্ত বেচা কেনা হবে। বর্ষার সময় এই বেগুনটা কেমন হয়? বর্ষার সময় ব্যাপক বেগুন হয়, কিন্তু এই বেগুনের বর্ষাকালের সময় আমরা দামও পাই খুব। এই লাস্টের সময় এসে এখন মানুষের বেগুন নেই, এই বেগুনে আমরা ব্যাপক দাম পাই। যখন প্রথম ফলন থাকে তখন এর কয়টাতে কেজি হয়? যখন প্রথম ফলন থাকে তখন 4টি কেজি হয়। আর এখন এর মানে লাস্টের বেগুন এখন মনে করেন 6টা-7টা করে লাগছে কেজি। 6-7 কেজি, কিন্তু আপনার দামে পোষা যাচ্ছে? দামে পড়া যাচ্ছে। আর গাছে ব্যাপক ধরন, গাছে 30টা-40টার নিচে কোনো গাছে বেগুন নেই। বেগুন গাছে আমরা অনেক কৃষক থেকে শুনি যে বেগুন গাছটা ঠিক বর্ষার সময়
যে বেগুনের গোড়া পচে যায় বা শিকড় পচে যায়? এর জন্য আমরা সারের সাথে প্রত্যেক চালানি আমরা ছত্রাক ব্যবহার করি। ছত্রাক দিলে ওইটাই কাজ হবে। হ্যাঁ, ছত্রাক দিলে শিকড় ভালো রাখবে আবার এই পাতা গাছের। অনেক কৃষক আমাদের কাছে অভিযোগ করে যে পাতা কুঁচকে যায় কিংবা না ওই না, যে পাতা কুচকি যাবে, পাতা কুচকি যাবে, পাতা কুচকানোর কোনো সম্ভাবনা নেই। ছত্রাক ব্যবহার করে গেলে নিয়মিত জি পাতা কোনো কুচকানোর সম্ভাবনা, শিকড় রাখবে একদম তত্তাজা। এতে জি করে মাটির যে দূষণ যে ইয়েটা, এই দূষণটা থাকে না, এই যে বেগুনও ফসবে না। জি। এ দেখা যাবে ভুঁইতে একটা বেগুন ফসা নেই। দেখছো তো আপনার জমিতে কোনো পচা বেগুন নাই। আচ্ছা, এই বর্ষার সময় এখন তো পুরো বর্ষার সময়, এর সার প্রয়োগটা যদি আমাদের বলতেন। সার এখন মূলত দিচ্ছে আমরা 15 দিন অন্তর অন্তর দিচ্ছি। এখন বর্ষার সিজনে সারের পরিমাণ একটু কমায় রাখতেছি, আর সার দিলে তার সাথে আমরা ছত্রাক ব্যবহার করতেছি, যেমন পপুলার, রিডোমিল, এই জাতীয় যে পাউডার, এই পাউডার আমরা সারের সাথে মিশাই আমরা মাটিতে বুনি দিই। 10 কাঠা জমিতে 400 গ্রাম পাউডার বুনি 15 দিন অন্তর। তাহলে ছত্রাকনাশক ব্যবহার করার কারণে শিকড়টা ভালো থাকবে, হ্যাঁ, ভালো থাকবে। যার কারণে বর্ষার সময় যে প্রধান সমস্যা যে শিকড় পচা এবং তার কোনো থেকে গাছ এগিয়ে যায়, হ্যাঁ, সেটা থেকে তাতে কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে বসেই থাকা যাবে যে আমার বেগুন গাছ কোনো ঢলবে না, হালবে না, মারবে না, কিচ্ছু হবে না। বর্ষার সময় মূলত কি ধরনের কীটনাশক ব্যবহার করেন আপনি? আমরা দিচ্ছি এখন, মানে যখনই বর্ষা হচ্ছে তখন ব্যারেলে 25 গ্রাম করে, দাইথেনেম 45 নামে একটা পাউডার আছে বাইরের, এই ওষুধটা ব্যারেলে 25 গ্রাম করে দিচ্ছি। এই ওষুধটা বর্ষা হলে যদি দেখা আছে প্রতিদিন বর্ষায় প্রতিদিন দিচ্ছি। এতে সুবিধাটা কি? এতে সুবিধা হলো ওই যে নতুন যে ফুলের যে কড়ি, নতুন ফুল যেটা ফুটবে, এই ফুলটা হলো যে এই ছত্রাকজনিত কারণে কোনো নষ্ট হবে না। জি। তো বর্ষায় একটা সুবিধা আপনার মনে করছেন যে ফলন কম হলেও দামে আপনি পোষায় দিচ্ছেন। ফলন তো বাম্পার ফলন। এই ভালো। জমিতে এই 5 দিন অন্তর 9 মণ 8 মণ করে বেগুন তুলতেছি এখন। এই মানে করেন বর্ষার সিজনে। আপনি এই কৃষিকাজে আপনি কত বছর ধরে জড়িত আছেন? কৃষিকাজে আজকে 15 বছর যাবত জড়িত। আর কৃষিকাজের ভিতরে আপনি কোন চাষটা আপনি সবচেয়ে লাভজনক মনে করেন? বেগুন চাষের লাভজনক আছে মোটামুটি ভালো। আর এই বছর যে দাম পাচ্ছে এখন তো ব্যাপক দাম, এরকম দাম তো অনেক বছর পাওয়াও যায়নি। 100 টাকা বেগুনি কেজি মানে কি বিশাল ব্যবসা। বেগুন চাষে যে জাতটা নির্বাচনটা কত গুরুত্বপূর্ণ? অবশ্য জাতই তো মেন। জাত যদি আমি হাইতি চাইল না দিই তাহলে আমার যে ভাত কি হবে? জাত যদি আমার ভালো না হয় তাহলে আমার বেগুনটা আসবে কানতে। এটা তো গ্রীষ্মকালীন বেগুন। হ্যাঁ, এটা গ্রীষ্মকালীন বেগুন। শীতকালীন বেগুন আপনি কি কি চাষ করেন? শীতকালীন বেগুন আমাদের রোপণ করা হয়ে গেছে। মনে করো আমাদের ওই যে আহ, এলাকার বেগুনই, মানে আমরা মূলত বোর্ডের বীজ তো তেমন কোনো মানে ভালো মানের বীজ আমরা দেখিনি। আমাদের এলাকার নামে পরিচিত এই বেগুনটা আমার জহরি বেগুন নামে পরিচিত। সেই বেগুন আমাদের রোপণ করা হয়ে গেছে। মনে করো শ্রাবণ মাসের শেষের থেকে বেগুন উঠবে সেটা। এই বেগুন চাষগুলো আপনার কোন মাটিতে ভালো হয় সবচেয়ে? এর সবচেয়ে এলো যে মনে করেন মানে এঁটেল দোআঁশ মাটিতে ভালো হয়। এটা 10 মাটিতে সবচেয়ে ভালো হয়। স্প্রে করা আসলে সঠিক সময় কোন সময় আপনি যেটা স্প্রে সবসময় করতে হয় বিকালবেলায়, কিন্তু যদি রাত্রি প্রচুর বৃষ্টি হয় তাহলে মাছি ঠেকানোর জন্য সকালবেলায় ওষুধ দেওয়া লাগে। তা নাহলে বিকালবেলায় স্প্রে, বেগুনের স্প্রে সবসময় বিকালেই ভালো। বিকেলে ভালো। কিন্তু রাতে যদি পর্যাপ্ত বৃষ্টি হয় সেই যে কারণে ওই সকালবেলা মাছি আসলে ওই বেগুন মানে করেন বসলে পোকা তৈরি করে দিয়ে যাবে। যে জন্যই রাত্রি বর্ষা হলে সকালবেলা দিতে হবে। আর এই যে আপনি বললেন যে শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুই জাতটা বেগুনি চাষ করেন, এই বীজটা আপনি কিভাবে রাখেন বা কিভাবে সংগ্রহ করেন? আমাদের বীজ মনে করেন এই আমরা প্রথম দেখা আছে বৈশাখ মাসে আমরা বীজ রাখি ফেলেছি। এই যে বেগুনের বীজ বৈশাখ মাসে রাখা হয়ে গেছে আমার। এখন মনে করেন এই বেগুন এখন শুধু তুলতে আছি। এখন এই 5 দিন অন্তর অন্তর আমার এই 10 কাঠা জমিতে 8 মণ 7 মণ 9 মণ বেগুন তুলতে চাই প্রত্যেক 5 দিন অন্তর অন্তর। মানে একটা গাছ যখন যৌবন থাকার সময় ওই বীজটা আপনি সংগ্রহ করে রাখেন। হ্যাঁ হ্যাঁ, সংগ্রহ করি ওই বীজটা ছাড়াই শুকাই রোদি দিয়ে কমপ্লিট করে রাখা। সামনের বছর জন্য রেডি করবেন। এইভাবে যদি যখন শীতকালীন যে বেগুন লাগান, ওই শীতকালীন বেগুনটাও কি একই অবস্থা রাখি। কিন্তু ওই শীতকালীন বেগুনের আমরা ওই অন্ধকার পক্ষের যে বীজ বেগুন ওই সময় বেগুনটা রাখি। তাহলে দেখা আছে অনেকটা হলে রোগমুক্ত থাকে। আপনার 10 কাঠা জমিতে কেমন টাকা খরচ হয়েছিল? এই টোটাল এই পর্যন্ত মনে করেন মাঘ ফাল্গুন মাসের থেকে স্প্রে শুরু হয়েছে। ফাল্গুন মাসের থেকে এই পর্যন্ত 50,000 টাকার মতো ওষুধ গেছে আমার। 50,000 টাকার মতো ওষুধ গেছে। 2,20,000 টাকা বেচা কেনা হয়েছে। আর সামনে কতদিন এভাবে ফল পাবেন আশা করি? এখনো তো ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত পাবো। এই সিজনে আপনি কি মোট এখন এই যে বর্তমান সময় যে গাছে বেগুনগুলো আছে এই বেগুনগুলোর দাম 50,000 টাকা।
এখন যেভাবে আছে এখন বর্তমান যে গাছে বেগুনগুলো আছে এই বেগুনগুলো 50 টাকা বেচতে এই হবে। আচ্ছা আপনার 50,000 টাকার ব্যয়ের বিপরীতে কত টাকা বিক্রি করেন বলে আশা করতেছেন? আপাতত তো এই যে এখন আপাতত যে বেগুনগুলো আছে এই বেগুনগুলো গাছে যে বেগুনগুলো আছে এগুলো 50,000 টাকার মতন বেগুন আছে। এখন এর পরবর্তীতে আর কি হবে না হবে যে তোমার তো 1,03,000 টাকা বেচা কেনা হবে। আশা করছি। আশা করতেছি এখন 3 লক্ষ পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন? 2 লাখ টাকা 2,20,000 টাকা বেচা কেনা হয়ে গেছে। আর বর্তমান সময় গাছে যে বেগুনগুলো আছে এগুলো 50,000 টাকা বেচা কেনা হবে। যদি জমিতে দেখলাম যে পাতার তলে সাদা মাছি, এই সাদা মাছির প্রতিকারের উপায় কি? প্রতিকার আমরা উলালা টিটু ভাট্টিমেক এই ব্যবহার এই করে সাদা আসছি। মাছি আপনার জমিতে কি ক্ষতি করে? সাদামাছি তো পর্যাপ্ত ক্ষতি করে, গাছের পাতা একেবারে মানে এর রস খেয়ে ফেল দেয়, রস খেয়ে ফেল দিলে ফুলও দাঁড়াতে চায় না, তারপরে যে এই গাছের চেহারা থাকে না, বেগুনের চেহারা থাকে না, সাদামাছি ব্যাপক ক্ষতিকারক। বেগুনের সবচেয়ে বড় সমস্যা এখন সাদামাছি। আর কি কি ক্ষতিকর আছে জমিতে? মেন সাদামাছি এলো এই। আর এখন বর্তমান যে সমস্ত ওষুধ উঠেছে তাতে করে পোকা ওই 8 পন বেগুন তুললে 20 কেজি পোকা আছে, ওটা কোনো বিষয় না। এখন গ্রীষ্মকালীন বেগুনি 8 পনে 20 কেজি পোকা, ওটা কোনো সমস্যা না। এই সাদা মাছির যে আপনি ওষুধটি ব্যবহার করলেন যে উলালা বা ভার্টিমেট, সবচেয়ে কোন ওষুধটা, কোন কোম্পানির ওষুধটা বেশি ভালো কার্যকর? এখন আমরা যে রেজাল্ট পাইছি উলালা, এই রেজাল্ট যা পাইছি খারাপ না। উলালা ওটা কোন কোম্পানির? ওটা কোন কোম্পানি অত তো দেখা হয় না।